যা হজ্জে যারা যাবেন, আরাফার ময়দানে থাকবেন, তাদের জন্যও সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। আর যারা হজে যাবেন না, তাদের জন্যও এই দিনটি মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরাফার দিবসের সিয়ামের মর্যাদা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, সহিহ মুসলিমের হাদিস, ওয়া সাওমু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানা আল্লাতী বা'দা, রাওয়াহু মুসলিম। যে আরাফার দিবসের একটি দিনের সিয়াম, এটি মূলত যারা হজে থাকবে তাদের জন্য নয়, যারা হজে যাবে না তাদের জন্য আল্লাহ এই মর্যাদা দিয়েছেন। যে একটি দিনের সিয়াম, সেই একটি দিন, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতের 1 বছর এবং অগ্রিম ভবিষ্যতের আরেক বছর, 2 বছরের গুনাহগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। একটি দিন। কবে সেই দিনটি? জবাব, সেই দিনটি হলো আরাফার দিবস। আরাফার দিবস মানে কি? সরাসরি যেই দিন আরাফা হবে সেই দিন, না যুলহিজ্জা ঈদুল আজহার কোরবানির আগের দিন? জবাব, বিষয়টি নিয়ে একটু মতামত রয়েছে। কেউ মনে করেন পৃথিবীর যেখানেই হোক না কেন, ঈদের আগের দিন আরাফার সিয়ামের দিন হিসাবেই আরাফার দিন মনে করে সিয়াম পালন করবে, তাহলে যথেষ্ট। আবার কেউ মনে করেন যেদিন সরাসরি আরাফা অনুষ্ঠিত হচ্ছে সেই দিন সিয়াম পালন করবে, তাহলে সেটি সঠিক হবে। জবাব, আমি মনে করি অবস্থা ভেদে কারো জন্য সেই সরাসরি আরাফা অবস্থানের দিনটি, আবার কারো জন্য ঈদের আগের দিনটি। কারণ পৃথিবীর বুকে চাঁদ দেখি আমরা কয়েক সময়, যদিও চাঁদ একটাই, কিন্তু দেখি আমরা কয়েক সময়, দূরত্বের কারণে, দেশের ভিন্নতার কারণে। সর্বপ্রথম পশ্চিমাঞ্চলে যারা রয়েছেন তারা সর্বপ্রথম চাঁদ দেখেন, অতঃপর আমরা প্রায় পূর্বাঞ্চলের দিকে, মাঝামাঝি হলে সৌদি আরব, তারা দেখেন। সেই সর্বপশ্চিমাঞ্চলে যারা প্রথম দেখেন তাদের পরের দিন তারা দেখেন। আবার সৌদি থেকে আমরা দূরে, তাই আমরা সাধারণত সৌদি আরবের আরেক দিন পরে আমরা দেখে থাকি। তো যাদের সিয়াম সৌদি আরবের সাথে মিলে যায়, যাদের চাঁদ দেখা সৌদি আরবের সাথে মিলে যায় অথবা সৌদি আরবের পরে হয়, তাদের জন্য উত্তম হলো সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হচ্ছে সেদিনেই তারা আরাফার নিয়তে সিয়াম পালন করবে। আর যারা সৌদি আরবের আগে চাঁদ দেখে, তাদের জন্য উত্তম শুধু নয়, তাদের জন্য নিয়মেই হলো তারা আপন জায়গায় ঈদের আগের দিন আরাফার নিয়তে আরাফার সিয়াম পালন করবে। কারণ তাদের কাছে সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হয় সেই দিন তাদের কাছে ঈদুল আজহার দিন, সেদিন তো সিয়াম পালনের কোনো সুযোগ নেই। তারা সর্বদাই এরকমই পাবেন। সুতরাং তারা আপন জায়গায় যেদিন তাদের কাছে যুলহিজ্জা মাসের 10 তারিখ, তার আগের দিনেই তারা আরাফার নিয়তে সিয়াম পালন করবেন, ইনশাআল্লাহ অসুবিধা নেই। আর আমরা যারা বাংলাদেশে সৌদি আরবের একদিন পরে সাধারণত সবসময় চাঁদ দেখি, আমাদের জন্য উত্তম হলো যেদিন সরাসরি আরাফা আমরা জানতে পারবো সেদিনে আরাফার নিয়তে সিয়াম পালন করব। তবে কেউ যদি আমাদের দেশেও যুলহিজ্জা অর্থাৎ ঈদুল আজহার দিনের আগের দিন
সিয়াম পালন করে আরাফার নিয়তে, ইনশাআল্লাহ সেটিও হয়ে যাবে, অসুবিধা নেই। আল্লাহু তাআলা আ'লাম। তবে যারা সরাসরি যেদিন আরাফা অনুষ্ঠিত হচ্ছে বলে জানবো সেই দিন সিয়াম পালন করব, যেহেতু চাঁদ আমরা একদিন পরে দেখি, সেই হিসাবে আমাদের দেশে ওই দিনটি হবে ৮ই যুলহিজ্জা। তিনি আবার এমন কাজটি করবেন না, যেহেতু আজকে আরাফার সিয়াম পালন করলাম, কালকে তাহলে আমাকে ঈদুল আজহার সালাত আদায় করতে হবে, কোরবানি করতে হবে, এমন কাজটি তিনি করবেন না। কারণ এটি সবাই যখন আমরা আমাদের জায়গায় চাঁদ দেখে করছি, 10 তারিখ যেদিন হবে সেদিন তিনিও 10 তারিখ যেদিন হবে সেদিনেই ঈদুল আজহার সালাত আদায় করবেন এবং তিনি ঈদুল আজহার কোরবানি জবাহ করবেন।